হ্যালো, How are you? All the হ্যালো friends from গাইস। অ্যাকচুয়ালি আপনারা পরিচয় করে দিই। হি ইজ মাই ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড। Sam. ওকে, My name is Sam. আজকে তার সাথে আমার পরিচয় হয়েছে এই স্টেশনে এসে। আমি আসলে এখন যাব ইয়াতে, ফুকেটে, থাইল্যান্ড, ফুকেট। সো ওনার সাথে আমার কথা হয়েছে। ওনার টিকিটের সাথে আমার টিকিট মিলিয়ে দেখলাম যে একই গাড়ি, একই সব কিছু। এরপরে ফুকেটে যাওয়ার জন্য মাঝখানে আরেকটা বাস চেঞ্জ করতে হবে। সেটা হলো, বাসটা হলো আপনার নাম বলো হাতিয়া। হাতিয়া থেকে তারপর হচ্ছে আপনার আমার এই নিউ ফ্রেন্ডের সাথে একসাথে আবার বাসে করে যাব। তারপর নতুন করে কেটে যেতে হবে। ফ্রেন্ড, টেল মি অ্যাবাউট ইউর ডিটেলস কাম। We waiting bus until maybe 15 minutes again to Hatyai first. After Hatyai, going to Phuket. Enjoy Okay. the watching my friends in Bangladesh. Yes, If you find me in Bangladesh in March, let's go meet. ওকে ওকে। Keep support this YouTube, the best. What your name? The YouTube channel? KKM Nahid। KKM Nahir. Yes, Okay. KKM Nahid। Nice to meet you. থ্যাংক ইউ ভেরি মাচ। উই আর এনজয়িং। ওকে, আমরা Okay. এনজয়, Very উই আর এনজয়িং, মানে আমরা অনেক এনজয় করবো। উই উইল এনজয়। ওকে, এখন আমি যেটা বলি সেটা হলো, দেখেন বাস স্টেশন, দেখেন কত সুন্দর। আপনি এত সুন্দর, মানে মনে হচ্ছে আমার কাছে এটা একটা এয়ারপোর্টের মতো, অ্যাকচুয়ালি লাইক এয়ারপোর্টের মতোই। এই জায়গা দিয়ে আমি আসছি, এই যে লিফট, এটা প্রথমে নেমেছিলাম উপরে, একদম দোতলা পর্যন্ত নিচে নেমেছি। আমি রাস্তায় নেমে যাওয়ার পরে কোনো বাস খুঁজে পাই না। এই যে বাস স্টেশন তাই বললো আমাকে কার ড্রাইভার। আমি তো অবাক যে বাস স্টেশন কোথায়, হোয়ার ইজ দ্য বাস স্টেশন। আমি তো দেখি এইটা একটা রেল স্টেশন। পরে সে আমাকে নামাই দিয়ে চলে গেল। আমি এখানে স্থানীয় যারা আছে, মানে সব চালায় যারা এখানকার স্থানীয় লোকাল, তাদেরকে খুঁজে বের করে জিজ্ঞেস করলাম, ভাই টিকিটটা দেখালাম, বাস স্টেশনের নাম বললাম। ওরা ওনাকে দু তিনজনকে বলার পরে দেখাই দিল, জায়গা মতো আসলাম। আসার পরে এখান থেকে, ভাই আসার পরে আর কি অবস্থা, আমি কিন্তু এসে কাউন্টারে গিয়েছি। মাত্র এখানে 4টা কাউন্টার, তার মধ্যে একটা কাউন্টার ওপেন আছে, ওইটার লাল বাতি চলতেছে, আর এভরি কাউন্টার অফ। এইটা হলো একটা বাস, এটাও ইন্টারন্যাশনাল বাস। এখান থেকে থাইল্যান্ড বা বিভিন্ন জেলায় বাস যায়। তো এখানের ভিউটা অনেক সুন্দর। দিস প্লেস ইজ ভেরি গুড। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? হোয়াটস ইউর নেম? Dad. আবরার। Dad. আবরার। ও, সে এই কাউন্টারটা পরিচালনা করে, আমাকে হেল্প করেছে, অ্যাড্রেস দিয়ে হেল্প করেছে, হেল্প মি অ্যাড্রেস। তো এখানে ওনার কাছ থেকে অনেক হেল্প নিলাম। বললো ডোন্ট ওয়ারি, ওয়েটিং, তোমার বাসটা ভাই আসবে। আমি এই জন্য বসে আছি, যার জন্য এখানে আমি অনেক সময় ধরে প্রায় 20 মিনিট হলো বসে আছি। তবে নার্ভাস ফিল করতেছিলাম যে আসলে কি আমার এটা কাউন্টার, এখানে বাস আসবে, তো যেহেতু কোনো কাউন্টার নেই। তো আপনারা যদি থাইল্যান্ড যান তাহলে অনলাইনের মাধ্যমে বা যে কোনো এজেন্সির মাধ্যমে কাটতে পারবেন, অনলাইনে কেটে ঠিক কুয়ালালামপুর শহরে থাকলে এখানে আপনার আসছে ইন্টারন্যাশনাল। আপনি সেটা থাইল্যান্ড যান, আপনি এখান থেকে যে দেশেই যান, যে দেশগুলো আপনাকে নেবে, সিঙ্গাপুরে যান, এখান থেকে আপনার যেতে হবে। সুন্দর রেস্টুরেন্ট, এখান থেকে আসবে, বাসগুলো আসার পরে আপনাকে রিসিভ করে ঠিক আপনাকে ইয়াতে নিয়ে যাবে। তো আমি আসলে এই পরিবেশ দেখে খুব অবাক হচ্ছি যে কত সুন্দর পরিবেশ। কেউ ডাকে না যে ভাই যে বাসে যাবেন, ওঠেন, কোথায় যাবেন, চলেন। রিক্সা থেকেও টেনে নিয়ে যায় না যে ভাই আসেন, চলেন বাসে চলেন, কক্সবাজার যাবেন, ইসে যাবেন, ইন্ডিয়া যাবেন, নো, এখানে এই সুযোগ নাই। এখানে আপনি টাইম অনুযায়ী আপনার বাস আসবে, টাইম অনুযায়ী আপনার বাস আবার চলে যাবে। আপনাকে অত খুঁজবে না তারা, তার মতো করে চলে যাবে। আপনি খুঁজে নিতে হবে তাকে, বাস খুঁজতে হবে, বাসের সুপারভাইজারকে খুঁজতে হবে। তাদের প্যাসেঞ্জার হইলেও ভালো, না হইলেও ভালো, তাদের সিস্টেমটাই এটা, তাদের সভ্য সিস্টেম, কোনো সমস্যা নেই। তো দ্যাটস ওয়াই সবাই কিন্তু ধারণা নিলে, কিন্তু আমি আসলে এই ধারণাটা নিতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। সবার কাছে জিজ্ঞেস করা লাগছে, অনেক নার্ভাস হয়েছে, ব্রেনের নষ্ট হয়েছে। তো আপনারা কখনো বাসে গেলে যে নিয়মগুলো বললাম এইভাবে আপনার যেতে হবে, আন্ডারস্ট্যান্ড, এবং টাইম মতো আসতে হবে। টাইম থেকে লেট করলে কিন্তু আপনাকে বাসে ফোনও দিবে না, আপনার জন্য অপেক্ষাও করবে না। ওকে, টাটা টাটা টাটা। ভালো, সিঙ্গাপুর কুয়ালালামপুরে আসার জন্য, মালয়েশিয়া কুয়ালালামপুরে আসার জন্য বলা হলো। সবাই আসেন, খুব সুন্দরদের, ভালো লাগবে, সুন্দর বাস স্টেশন, সুন্দর সব কিছু। এবং আমিও আরেকটা কথা বলি, আমি কেন করলাম, একটা বাস অলরেডি এসেছে, নট মাই বাস, এটা
আমার বাস না। তো আমার বাসটা এখন আসেনি, আসবে। আর একটা কথা যেটা আমি বললাম, ইয়েস ইয়েস, দিস ইজ নো 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 আওয়ার বাস। ওকে, তো এখন আমি যেটা বলতে যাচ্ছি, সেটা হলো লাগেজ। লাগেজ অ্যাকচুয়ালি আজকে বিমান ভাড়া ছিল প্রায় ফুকেটে গেলে 30,000 টাকা ছিল। কাল ইমার্জেন্সিভাবে একদিন আগে কাটতে, মিনিমাম আপনি ইয়ারে যেতে চাইলে 10 দিন বা 5 দিন আগে আপনার টিকিট কাটতে হবে। ফুকেটে ভাড়া বেশিটাই নাই, আর এই যেহেতু ওইখানে অনেক ট্যুরিস্ট যাচ্ছে এখন, ফুকেটটা বেশি সুন্দর তো থাইল্যান্ডের, এই জন্য ওইখানে মানুষ যায়, খুব সুন্দর পরিবেশ। আর একটা ইস্যু হলো আপনি দেখেন অনেকে এখন নামতেছে এখানে স্টেশনে, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে এসে এখানে নামলো, নেমে এখন এখান থেকে চলে যাবে। কত সুন্দর সিস্টেম, কোনো জ্যাম নাই, একদম জ্যাম ছাড়া এলাকা, কোনো জ্যাম নেই, জ্যাম ছাড়া স্পেস। তো আমি যেটা বললাম লাগেজের কথাটা, তো আমি এই লাগেজটা নিতে গেলে ধরেন আর আপনার ইয়াতে মিনিমাম আপনার 5,000 টাকা ইয়ার থেকে 4-5,000 টাকা আমার দিতে হতো অতিরিক্ত, আর প্লেন ভাড়া তো আছে 20,000 25,000। সুতরাং আমি চিন্তা করছি ভিউও দেখতে দেখতে যাই, ন্যাচারাল ভিউ, সাথে বাস এক্সপিরিয়েন্সটা হয়ে গেল, দেশে কেমন বাস চলে, সব কিছু মিলে আমি আমার টাকাও সেভ করলাম, ভিউটাও নিতে চাচ্ছি, আবার আমার লাগেজের টাকাও সেভ হলো। তো আপনারা বাস জার্নি করবে, সমস্যা নাই। তবে আমার বাস জার্নি আজকে ধরে রাখেন 16 ঘন্টা, অলমোস্ট 16 ঘন্টা। এই দেশ থেকে হাতিয়া পর্যন্ত যেতে, কুয়ালালামপুর থেকে হাতিয়া পর্যন্ত যেতে আমার মিনিমাম আপনার 11-12 ঘন্টা লাগবে, ওইখান থেকে আর 4-5 ঘন্টা ফুকেট, তো প্রায় 16 ঘন্টা প্লাস। থ্যাংক ইউ, টাটা।